পর্যন্ত শাস্তির আওতায় আনা হচ্ছে না, সে গণহত্যাকারীদেরকে নিষিদ্ধ করতে হচ্ছে। গণ অধিকার পরিষদের আজকের এই প্রোগ্রাম থেকে ভোলা জেলা গণ অধিকার হত্যা যে গুম করা হয়েছে, যেই সকল আওয়ামী লীগের দোষর এখনো বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আমরা স্পষ্টভাবে বলতে চাই, সারা বাংলাদেশে যেখানেই থাকুক না কেন আওয়ামী লীগের দোষকরা, তাদেরকে যেন খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই। আর একটা কথা বলবো, যে জঙ্গি সংগঠন, যে খুনি সংগঠন, তাদেরকে যেন নিষিদ্ধ করা হয়, এই বলে আমার বক্তব্য। এবং যারা গণহত্যার সাথে জড়িত সেই দোষরদের বিচারের দাবিতে আজকে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় ঘোষিত ভোলা জেলার উদ্যোগে যারা এখানে উপস্থিত রয়েছে গণ অধিকার স্বাধীনতার পরবর্তী সময়ে এখনো তাদের বিচারের মুখোমুখি করা হয়নি, এবং যারা সেনাদের কেটেছিল তারা কাদের নির্দেশে কিভাবে এই রাষ্ট্র থেকে পলায়ন করেছে তা আমরা জানি না। আমরা শুধু এটুকু জানি, এক একবার বাংলাদেশ স্বাধীনতার 53 বছরে ফ্যাসিস্টরা আসবে, সুযোগ সন্ধানীরা আসবে, শাসনের নামে শোষণ নির্যাতনের নিষ্ঠুর চালাবে। এদেশের আপামর মুক্তিকামী সাধারণ জনতা, ছাত্র জনতা শুধু রক্ত দিয়ে যাবে। সেই রক্তের উপর দাঁড়িয়ে যে উপদেষ্টারা এখন গাড়ির মহড়া নিয়ে ঘুরছেন, তাদের সাথে নির্ধারিত একটি গাড়ি থাকলেও কেউ কেউ বিশেষ ক্ষমতার বলে 6টি 7টি করে গাড়ি ব্যবহার করছেন। 10-12 জন সরকারি কোষাগার থেকে বেতনভুক্ত ড্রাইভার দিয়ে তাদের পরিবারের ব্যক্তিদেরকে ঘোরার সুযোগ করে দিচ্ছেন। আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, গণ অধিকার পরিষদের ব্যানার থেকে যে জনতা রক্ত দিয়েছে, আপনারা যে জন আকাঙ্ক্ষার স্পিরিটের উপর দাঁড়িয়ে বাংলাদেশ শাসন করতে এসেছেন, পরিবর্তন করতে এসেছেন, শাসনের নামে শোষণের হাতিয়ার যেই সংবিধান, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের মতামত নিয়ে নতুন সংবিধান রচিত করুন। না ভুলে নিজেদের অর্থনৈতিক ভাগ্য আন্দোলনের মাধ্যমে ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানের মাধ্যমে 100,000 এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু তারপরে যে আশা নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ ছিল তারা দীর্ঘ 17 বছর এই বাংলার মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, তাদেরকে বিচারের আওতাভুক্ত করতে হবে। কিন্তু আমরা দেখেছি সেই 5 তারিখের পরে যারা উপদেশ